লানতপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত জাতি। এই ইহুদিরা চক্রান্ত করে গোটা বিশ্ব শাসন করছে। কেন? প্রত্যেকটা ইহুদির সন্তানের খাওয়া না হলেও তারা কখনো শিক্ষা থেকে বঞ্চিত করে না। আমরা মুসলমানরা সন্তানের কষ্ট খুব সহ্য করি, কিন্তু শিক্ষা দিই না। জমি জায়গা অর্থ সম্পদ রেখে কোনো লাভ নাই যদি পাড়ার মধ্যে অশিক্ষিত ভরে যায়। টাকা রেখে কি করবেন যদি আমার মেয়েটা একটা ভালো ডাক্তার না বানাতে পারি? জলসায় চাঁদা তোলা হয় না? হয় না? কথা বলেন। জলসায় দেখবেন চাঁদা তোলে, ইসালে সওয়াব থেকে চাঁদা তোলা হয়, মসজিদে দেখবেন ছাদের জন্য চাঁদা তোলা হয়। কোনদিন জলসা মাদ্রাসা মসজিদে দেখেছেন যে একটা বড় আইপিএস অফিসার বানাবো, বাবারা কে করো পারো চাঁদা দাও? শুনেছেন কোনদিন যে আইপিএস ডাক্তার একটা বানাবো আমাদের সমাজ থেকে, মসজিদ মহল্লা থেকে চাঁদা দাও? কোনদিন হয় না। কিংবা কোনদিন মসজিদে শুনেছেন আমাদের মসজিদ মহল্লা থেকে একটা বড় বিডিও কিংবা এসডিও অফিসারও বানাবো, একটা বড় হাইকোর্টের বিচারপতি বানাবো, যে মানুষের বিচার ফায়সালাটা করবে, তার জন্য ঈদের দিনে চাঁদা তোলা হচ্ছে। এটা কখনো তোলা হবে না যতদিন পর্যন্ত জাতি শিক্ষা নিয়ে না ভাববে। মার খেতেই হবে, মার খেতেই হবে। খালি মসজিদে গেলে দুতলা করব, টাকা দাও, রং করব, টাকা দাও, গ্লাস স্লাইডিং লাগাবো, টাকা দাও, গরমে নামাজ পড়তে পারছি না, এসি লাগাবো, টাকা দাও। আরে এইসব করে কি লাভ? যদি মহল্লার মধ্যে ছেলেরা কোরআন না শিখতে পারে, মহল্লার মধ্যে মেয়েরা যদি দ্বীন ইসলাম নিয়ে না চলতে পারে, মহল্লার মধ্যে ঘরে ঘরে যদি গাঁজাখোর তৈরি হয়, মহল্লার মধ্যে বাড়ি বাড়ি ছেলেরা মদ খেয়ে স্ত্রীর উপরে যদি নির্যাতন করে, তো ওই মসজিদে এসি আর টাইলস লাগিয়ে করবিটা কি রে ভাই? নবীর মসজিদে কিন্তু এসি ছিল না, টাইলস ছিল না, ছাদ ভালো ছিল না। কি ছিল? নবীর মসজিদে ছিল 24 ঘন্টা কোরআন ট্রেনিং এর ব্যবস্থা। বলুন সুবহানাল্লাহ। নবী কি বলেছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে কোরআন শিক্ষা দেবে যারা। মসজিদে ইমাম সাহেব রেখে বেতন দেবেন ভালো, বেতন দিয়ে শুধু তাকে শুইয়ে রাখবেন না। ইমাম সাহেব দেখি ঘুম থেকে উঠছে জোহরের 10 মিনিট আগে, চোখ এত বড় মোটা হয়ে গেছে, আর ভুঁড়িটা এইরকম। যখন এসেছিল উনি 2010 সালে আমার মতো, আর এখন দেখি এইরকম। এটা কে? বলি ইমাম সাহেব। ভুঁড়ি হলো কি করে? বলছে পাড়া থেকে ভালো ভালো খেয়ে। আর বাড়ির মেয়েরা ইমাম সাহেব যদি একটু তাবিজ টাবিজ করতে পারে, তার ভক্তের অভাব নাই। খালি বড় বড় মুরগির ডিম, সকালবেলা হাঁসের ডিম, মোটা ঘি দিয়ে পারোটা করে, আর মুরগির ভালো রান লেগ পিস দিয়ে খালি বলছে হুজুরকে খাইয়ে দিয়ে। কি বুঝতে পারলেন বলেন? এ বাবাজিরা, সোনার আলালেরা, ইমাম সাহেবের ভুঁড়ি হলো, মুয়াজ্জিন সাহেবের ভুঁড়ি হলো। তারা ঘুমিয়ে 11টার সময় ঘুম থেকে উঠলো, অথচ মহল্লার মধ্যে অনেক যুবক ছেলে এখন এমন আছে তারা আল্লাহর কালাম পড়তে পারে না। এটা নিয়ে ইমাম সাহেবের কখনো চিন্তা হয় না, এটা নিয়ে কখনো মসজিদের মহল্লার সেক্রেটারি ক্যাশিয়ারের চিন্তা হয় না। আল্লাহর নবী মদিনার মসজিদ নির্মাণ করলেন, যে মদিনায় ছিল অশিক্ষিত, যে মদিনার মধ্যে কেউ কোরআন জানতো না। আল্লাহর নবী কোরআনের ট্রেনিং যখন মসজিদে চালু করলো, আবু বকর সিদ্দিক তৈরি হলো, ওমর ফারুক তৈরি হলো, উসমান গনি তৈরি হলো, হযরতে আলী তৈরি হলো রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। এমন শিক্ষা নবী মসজিদ থেকে দিল, নবীর ইন্তেকালের পরে 30 বছর মদিনার রাষ্ট্রটা শান্তির সঙ্গে পরিচালনা করার যোগ্যতা হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর ট্রেনিং এ 30 বছর রাষ্ট্র চলছে, আর ইমাম সাহেবকে যদি পঞ্চায়েতের দায়িত্ব দিতে বলা হয়, চালাতে পারবে? যদি বলে ইমাম সাহেব আপনি আমাদের প্রধান হবেন, ভোটে আপনাকে গ্রাম থেকে ভোট দেব, চালানোর ক্ষমতা আছে? কেন? আমরা শুধু নিজের পেট পকেট নিয়ে ব্যস্ত আছি। আমি ইমাম সাহেবকে দোষ দেব না। 3000 টাকায় কি ইমাম পাওয়া যায়? হ্যাঁ, 4000 টাকা ইমাম খুঁজছে, সব জায়গায় পোস্টার আছে, এই আমাদের মসজিদ ইমাম সাহেব দরকার, কত বেতন? 4000 টাকা। একটা গাড়ির ড্রাইভারের মাসে 15,000 16,000 টাকা আমি বেতন দিই। জিজ্ঞাসা করে দেখুন, ঘুমিয়ে আছে ওই যেখানে ছিলাম যে ঘরে, 15 থেকে 16,000 টাকা মাসে বেতন দিতে হয়।
তারপরেও ড্রাইভার পাওয়া মুশকিল। কতক্ষণ চালায় গাড়ি? 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, এর বেশি নয়। 24 ঘন্টা যে ইমাম মসজিদে সার্ভিস দিচ্ছে, মাসের শেষে কমপক্ষে 10,000 টাকা মহল্লা থেকে তুলে দেবেন। দেওয়ার সাথে সাথে যারা বয়স্ক মুরব্বী বসে আছেন, আল্লাহর নবী একটা হাদিস শোনাচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। নবী বললেন, কুন আলিমা, তুমি আলেম হও, আও মুতাআল্লিমা, আলেম না হতে পারো, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের ছাত্র না হতে পারো, কমপক্ষে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার যদি ক্ষমতা, ধৈর্য, সবর, সময় না হয়, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমের মহব্বতটা দিলে রেখে দাও। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বরটা যেন হয়ও না, 4 নম্বর না হলে তুমি ধ্বংস অনিবার্য। নবী যে 1400 বছর আগে কথা বলে গেছেন, এইটা যদি আমাদের সমাজে ব্যাখ্যা করি, কেন আমরা ধ্বংসের মধ্যে পড়ে গেছি, আপনি বুঝতে পেরেছেন? নবী বললেন, কুন আলিমা, তুমি আলিম হও, আও মুতাআল্লিমা, আলেম না হতে পারো, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার ক্ষমতা, সবর, ধৈর্য, সময় যদি না হয়, আও মুহিব্বা, আলেমের মহব্বতটা অন্তরে রেখে দাও, এর বাইরে যেন হয়ও না। 5 নম্বর হলে কিন্তু তুমি ধ্বংস হবে। কোন আলিমা, আলেম হও। আলেম হওয়া মানে কি? মুফতি হও, হাফেজ হও, কারি হও। না না না, তুমি যে নামাজ পড়বে, ওই নামাজের সূরাগুলো ঠিক হচ্ছে কিনা, তুমি যে বিয়ে করবে, কোন পোশাকটা পরে বিয়ে করতে যাবে, বিবির সঙ্গে কি আচরণ করবে, এটা তুমি অতটুকু ইলম তুমি অর্জন করো। তুমি যখন ব্যবসা করবে, কিভাবে ব্যবসা করলে নেকি হয়, কিভাবে ব্যবসা করলে গুনাহ হয়, এটা তুমি অতটুকু জানো। আলেমের কাছে বসো। আলেমের কাছে না বসলে কখনো জ্ঞান চর্চা করা যায় না। আমাদের ছেলেরা এখন মোবাইলে বড় বড় বক্তা হয়ে গেছে, মোবাইলে শুনছে আর বলছে, এই সব মোবাইলে পেয়ে গেছে। রমজান মাসে ফিতনা বিভিন্ন এলাকায় হয়েছে না হয়নি? সারা জীবন আমরা 20 রাকাত তারাবি পড়ে এসেছি, এখন দেখি হঠাৎ করে বলছে 8 রাকাত। ক রাকাত পড়ছি বাবা? তুই পড়তে, তুই লোকে ঝগড়া বাঁধাচ্ছিস কেন? তুই 8 রাকাত পড়ে জান্নাতে যাবি না জাহান্নামে, তুই জানা, তোকে মানা করেছে? তো ভালো করে পড়বি না, তো জান্নাত তুই কিনে নিবি। তা আমি 20 রাকাত পড়ছি, তুই কি বলছিস? 20 রাকাত তারাবি পড়া বেদাত। কত বড় বেদাতের ডাক্তার, চিন্তা করেন। বেদাতের উপরে মাস্টার্স ডিগ্রি করেছে। ফিতনা করবেন না। সারা জীবন আমরা জানা হানাফি মাযহাব মানি, আমরা হাত নাভির নিচেই বাঁধি। নাভির উপরেও হাদিস আছে, নিচেও হাদিস আছে, কি বুঝলেন? কিন্তু যদি কেউ বলে না আমারটা সঠিক, বুকের উপরে বাদ বাকি সব জাল, এটা কি বলা ঠিক? কি বলছেন আপনারা? আমরা যারা হানাফি মাযহাব মানি, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাসলাক অনুযায়ী নামাজের সূরা ফাতিহা শেষে আমিন আস্তে বলি। তো তোর যদি জোরে বলার ইচ্ছা, ভাই তুই বল, তুই কেন বলছিস জোরে না বললে নামাজে হবে না, জোরে না বললে বিদআত হবে, এটা কেন বলছিস? এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে মসজিদ পর্যন্ত ভাগ করে দেয়া হচ্ছে, জানেন না? জানেন না? মসজিদ পর্যন্ত ভাগ হয়ে গেছে, বিভিন্ন এলাকায় যদি মসজিদ ভাগ। কি আশ্চর্য রে বাবা! এটা জলসায় এসছে কিছু লোক, এটা জলসায় তো সব ধরনের লোক থাকে। কেউ আজান গাজী পীর সাহেবের মুরিদ থাকে, কেউ আহমদ রেজা বেরেলি পীর সাহেবের মুরিদ থাকে, কেউ ফুরফুরা পীর সাহেবের মুরিদ থাকে, কেউ আবার তাবলীগ জামাতের লোক থাকে, জামাতি ইসলামের লোক থাকে না, বিভিন্ন লোক থাকে। তা আমি যদি বলি বাবা একমাত্র শুধুমাত্র ফুরফুরা সিলসিলা জান্নাতি, বাদবাকি সব কাফের জাহান্নামী, কথা ঠিক বলেছি ভাই? কেউ যদি বলে বাবা যারা শুধু তাবলীগ জামাতে যাবে এরা খালি দিনের খেদমত করছে, বাদবাকি সব কাফের, কারোর কোনো খেদমত নাই, এটা বলা যাবে? সব রকম লোক থাকবে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। আমি কেন সমস্ত মানুষকে আমি বুকের সঙ্গে নিয়ে বলতে পারবো না যে ইনি আমার ভাই? যে তাবলীগ জামাত করছে সেও তো একটা ভালো কাজ করছে, যিনি ফুরফুরা পীর সাহেবের মুরিদ তিনি তো একটা ভালো কাজ করছেন, যিনি জামাত ইসলামী তিনি তো একটা ভালো কাজ করছেন, যিনি বেরেলি পীর সাহেবের মুরিদ, আজান গাজী পীর সাহেবের মুরিদ, যিনি উট সেকুল করছেন তিনি তো একটা ভালো কাজ করছেন। হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু থাকবে, আছে, এটা স্বাভাবিক। কিন্তু ভুল আছে বলে সে আমার শত্রু নয়, ভুল আছে বলে সে আমার শত্রু নয়। সেদিন একটা ফোন করেছে একটা কমিটি, নাম বলবো না, বলছে হুজুর আপনি অমুক বক্তার সঙ্গে জলসা করেন?
বললাম কেন ভাই? বলছে না অনেক বক্তা। আমি বললাম দেখুন, আমার স্টেজে যদি কোনো নরেন্দ্র মোদীও যদি আসে আমি তার সঙ্গে জলসা করব। কি বলছেন? হ্যাঁ, যদি দিলীপ ঘোষ আমার পাশে পাশে থাকে আমিও বক্তব্য করব, কারণ দিলীপ ঘোষ আমার শত্রু নয়। সে জাতি হিসাবে হয়তো অন্য জাতি, কিন্তু কোরআন শুধু মুসলমানদের নয়, এই কোরআনও আল্লাহ অমুসলিমদের জন্য উপদেশ কোরআনে আছে না নাই? আল্লাহর নবী যখন বক্তব্য করতেন, ওয়াজ করতেন, শুধু মুসলমান থাকতো না অগ্নি উপাসক ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিকরা থাকতো? এখন তো বসে বসে আপনারা বক্তব্য শুনছেন, কিন্তু নবী যখন তায়েফে ওয়াজ করতে গিয়েছিল, তায়েফে দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়েছিল, একটা মুসলমান নবীর সামনে ছিল না। মক্কায় যখন নবী ওয়াজ শুরু করলেন, দাওয়াত দিচ্ছিলেন, সবাই তো কাফের ছিল। কাফেরদের মাঝখানে আল্লাহর নবী দ্বীন প্রচার করেছেন। এখন তো কথা বলা সহজ, কিন্তু তখন কথা বললেই তীর, তরবারি, লাঠি, বন্দুক নাই, বিভিন্ন রকম অত্যাচার, নির্যাতন, তেড়ে মারতে যাওয়া। সেই পরিস্থিতিতে নবী যদি কথা বলে একটা বিশাল সমাজকে তিনি ঐক্যবদ্ধ করতে পারে, খানকা থেকে যেমন পীর মুরিদি কাজ হবে, ঠিক তেমন ভাবে মসজিদ থেকে যেখানে দাওয়াত ও তাবলীগের কাজ হচ্ছে তারা করুক ভাই, বাধা দিতে যেও না। আমরা সকলে এক, কারণ আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের নেতা এক, আমাদের পরিচয় হবে মুসলমান। তাবলীগ একটা কাজের নাম, ফুরফুরা সিলসিলা একটা পবিত্র জায়গার নাম, আজানগাছি একটা জায়গার পীর সাহেবের নাম। কিন্তু ভাগগুলো কেন থাকবো? আমরা কেন একটা বক্তা আসলে আমরা তার পিছনে কথা বলি, আলেমের পিছনে কথা বলি? এর চাইতে বড় দুর্ভাগ্য কি হতে পারে? একটা বক্তা যখন আরেকটা বক্তার সমালোচনা করে, হ্যাঁ কোন ব্যক্তি ইলম সম্পর্কে ভুল কথা বলেছে, আপনি ধরিয়ে দিন যেটা হাদিসের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এই বক্তাকে দাওয়াত করব না, ওর পিছনে নামাজ পড়বো না, ওকে সালাম দেব না। আপনি জানেন বেরলিদের একটা পীর সাহেব আছে এখন বর্তমানে, ওর নাম হচ্ছে মুফতি জুবের সাহেব। আমি পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, তিনি বলছে যে যারা দেওবন্দি, তবলিগি বা ফুরফুরা, আজানগাছি কিংবা যারা কাদরিয়া, চিশতিয়া এই তরিকার লোকদের মেয়ে বিয়ে করবে না, এমনকি তাদের হাতে জবাই করা কোনো খাবার পর্যন্ত খাওয়া নাকি হারাম। চিন্তা করতে পারছেন? মুফতি জুবের, আপনি অনলাইনে সার্চ করবেন পেয়ে যাবেন। তাহলে কারা সমাজকে বিভ্রান্ত করছে ভাই? আমরা কেন বলতে পারবো না যে বর্তমান বিশ্বের ভারতবর্ষের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের 40 কোটি কলেমার ভাই, এটা কি বলা যায় না? যায় না? হ্যাঁ, তাবলীগ জামাতের লোক জামাতে গিয়ে তারা মেহনত করবে, আমি হয়তো জামাতে যাব না, আমি ফুরফুরায় যাব, বা আমি তাবলীগ জামাত ভালোবাসি, আমি ফুরফুরায় যাব না, সে যাবে। একজন আজানগাজির ভালোবাসে, সে আজানগাজি পীর সাহেবের কাছে যাবে। একজন জামাত ইসলামকে ভালোবাসে, সে তার দল করবে। সব যে একসঙ্গে জয়া কিছু ব্যাপারটা তা নয়, কিন্তু মুসলমান হিসাবে দেখলে সালাম দেব না, আমার মুসলমান ভাই বললে জানাজা পড়বো না, আমার কলেমা পড়া ভাই দুঃখে কষ্টে পড়লে আমি তার সাহায্য করব না, এটা কোনো আদর্শ হতে পারে না। দিনের শেষে দেখবেন সব রাজনৈতিক নেতারা এক ঘরে বসে মিটিং করে, কি বলছেন আপনারা বলেন? একই রুমে বসে চা খায়। টিভিতে সন্ধ্যাবেলা দেখবেন ঘন্টাখানেক সঙ্গে সুমন হয়, দেখেছেন কেউ? দেখেন সুমন, খালি ওখানে 7টা বা 8টা বাজে দেখবেন 4-5টা কুকুর যেমন একে অপর ওই পাড়ার কুকুর এই মন্ডল পাড়া ঢুকলে এমন করে তেড়ে যায়, মানে বুঝতে পারে মালটা এ পাড়ার নয়। কিন্তু যখন ওই ঘন্টাখানেকের সঙ্গে সুমন কেসটা শেষ হয়ে যায়, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব দলের নেতারা বা তাদের প্রতিনিধি একসঙ্গে বসে চা খায়। আঞ্জল ভাই ঠিক বলছি তো? চা খায়। তাহলে আমরা তারা একসঙ্গে বসে চা খাচ্ছে, আমি একটা রাজনৈতিক দল করি, আপনি করেন আপনার দল, কিন্তু আমরা কি আমাদের ভাইদের সালাম দেব না? আমার ভাই কষ্টে পড়লে সহযোগিতা করব না? এটা যদি না করতে পারি, তাহলে আমরা সারা জীবন তেজপাতার মতো অন্য কমিউনিটির মানুষের কাছে ব্যবহার হব, আমাকে কেউ ক্ষমতা দেবে না। আমাদের জন্য আল্লাহ একটা নির্দেশনা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কি নির্দেশ দিয়েছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু
নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 103 নম্বর লাইন 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ পাক বলছে উম্মত শুনে রাখো, হে বান্দা শুনে রাখো, তাবলীগ হিজবুল্লাহ ফুরফুরা জানগাছি কাদিয়া চিশতিয়া লম্বা টুপি গোল টুপি সামান্য মিলাদ কিয়াম নিয়ে জোরে আমিন নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে তোমরা মসজিদ মাদ্রাসা খানকা দলিস জানো ভাগাভাগি করে নিজেরা মাথা পাটাপাটি করে অন্য কমিউনিটির মানুষের কাছে হাসির খোরাক জানো তোমরা হয়ো না। আমি আল্লাহ তোমাদের এক করে দেওয়ার জন্য আসমান থেকে একটা কিতাব দিয়েছি, ও কিতাবের নাম হচ্ছে কোরআন। এটাকে সবাই তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না। একটা সংসারে চারটে ছেলে, চারটে ছেলের বউ যদি আলাদা রান্না করে, শাশুড়ি যদি আলাদা রান্না করে, শ্বশুর যদি আলাদা খায়, চারটে ছেলের বউ যায় যায় যদি মিল মোহাব্বত না থাকে, সে সংসারে কখনো শান্তি ফিরতে পারে না, সে বাড়িতে কখনো রুজির বরকত থাকে না। তো একটা মহল্লায়, একটা গ্রামে, একটা থানার মধ্যে যদি 14-15টা দল থাকে, দলের জায়গায় দল থাকবে। কেউ যদি কাউকে সালাম না দেয়, কেউ যদি কারোর অনুষ্ঠানে না যায়, কেউ যদি কারোর বাড়িতে না যায়, মুসলমানদের মধ্যে ঐক্য করা ফরজ, আর মুসলমানদের মধ্যে ভাগাভাগি দলাদলি করা হলো হারাম। কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন? ঐক্য থাকা ফরজ, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দলাদলি করা। আমি যদি বলি এই তুই কোনোদিন ইয়া নবী সালামু আলাইকুম বলবি না, কেন না বললে তুই জাহান্নামে যাবি। আচ্ছা যদি কেউ একবার জীবনে ধরুন ইয়া নবী সালামু আলাইকুম আল্লাহর নবীর সামনে বলে ফেলেছে, বা এমনি জলসা উঠে, জাহান্নামে যাবে? এই জাহান্নামে যাবে? কাফের হয়ে যাবে? কেউ যদি 3 দিন বা 41 দিন জামাতে গিয়ে নামাজটা শিখায়, এই ও জামাতে গিয়েছে খবরদার ওর বাড়িতে মেয়ে বিয়ে দিবি না, কেউ যদি জামাতে গিয়ে দ্বীন ইসলাম শিখে আসে, জাহান্নামে চলে যাবে? তাহলে এই কথাটা আমরা কেন মানুষকে বিভ্রান্ত করছি রে ভাই? খবরদার ভাগাভাগি করো না। মুসলমানদের ঐক্য থাকা ফরজ, দলাদলি করে ভাগ করে দেওয়া হারাম। যে আলেম, যে বক্তা, যে হুজুর, যত বড় হুজুর আসুন না কেন, যদি সমাজের মধ্যে ডিভাইড করতে আসে, তাকে কথা সাথে সাথে থামিয়ে দেবেন। হুজুর আপনি ঐক্যের কথা বলুন। গুজরাট যখন 2002 সালে নিধন হয়, 2017 সালে মায়ানমারে যখন মুসলমান কুচু কাটা হয়, দিল্লি গত 4 বছর আগে যখন গণহত্যা করা হচ্ছিল, ইরাকে যখন আমেরিকা বোম্বিং করছিল, আফগানিস্তানটাকে যখন শ্মশান বানিয়ে দিয়েছিল, আজকের ফিলিস্তিন, আমরা তো শান্তির সঙ্গে বসে কোরআন শুনছি। 12 লক্ষ মুসলমান ঘর ছেড়ে, বিবি বাচ্চা সব ছেড়ে, কিচ্ছু নাই, একটা পোশাকে রাফা সীমান্তে, মিশরের পাশে রাফা সীমান্তে গিয়ে 12 লাখ মুসলমান আসমানের দিকে তাকিয়ে আছে। আজ 200 কোটি মুসলমান হিজড়ে, আজ 200 কোটি মুসলমান আমরা কাপুরুষ, 200 কোটি মুসলমান নপুংসক। আমরা ফিলিস্তিনের জন্য একটা কথা বলতে পারছি না, তাদের জন্য কোন মুসলমান সৈন্য পাঠানো দূরের কথা, কোন রাষ্ট্রনায়ক একটা শব্দ পর্যন্ত খরচ করছে না। ইসরায়েলের ইহুদি সৈন্যরা তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, বলে দিয়েছে রাফা সীমান্ত ছেড়ে তোমরা অন্যদিকে চলে যাও, তোমাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে গুলি করে শেষ করে দেব। আজ ফিলিস্তিনের অসহায় নারী, অসহায় মা, অসহায় ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলো, তাদের উপরে বোম্বিং করে নিক্ষেপ করে জানাজা হচ্ছে না, গোসল দেওয়ার জায়গা নাই। এমন একটা হসপিটাল বাকি নাই যার হসপিটাল আছে, কোন বিশ্ববিদ্যালয় বলতে কিছু নাই, কোন মসজিদ মাজার কিছুই রাখেনি, খানকা রাখেনি, সব পুড়িয়ে দিয়েছে। কারা? ইহুদিরা। যখন বোম্বিং করে মানুষ মারে, তখন কি জিজ্ঞাসা করেছে তুই তাবলীগ, তুই ফুরফুরা, তুই হানাফি, তুই বুকে হাত বাঁধিস, তুই জোরে আমিন বলিস, না তুই ইয়া নবী পড়িস, না তুই জামাতে যাস? এসব জিজ্ঞাসা কিচ্ছু হবে না। গোটা বিশ্বের জমিনে আজকে টার্গেট হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র টুপি দাড়ি পাঞ্জাবি কলেমাওয়ালা মুসলমান। কি বলছেন বলুন? এই রকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা যারা এসেছি, আমাদের কিছু দায়িত্ব আছে। এতক্ষণ অনেক বক্তব্য শুনেছি, দায়িত্বগুলো পালন করুন। 1 নম্বর দায়িত্ব হলো, নিজেদের মধ্যে যদি অশান্তি হয়,
থানা পুলিশ অফিসার না করে আমাদের পাড়ায় যে সমস্ত জ্ঞানী ব্যক্তি আছে তাদের কাছে বসে আমরা আলোচনা করে মিটিয়ে নেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যদি ভাই ভাই কোনো অশান্তি হয়, তুমি তাহাজ্জুদের নামাজে কেঁদে কি লাভ করবে যদি তোমার ভাইয়ের সঙ্গে না কথা হয়? ইসলাম বলল কোন মুসলমানের সঙ্গে যদি ঝগড়া হয় 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা জায়েজ না। কতদিন? জোরে বলেন। অনেক শাশুড়ি খবর নিন, বৌমার সঙ্গে ঝগড়া করে 14 বছর কথা বলে না, বড় জায়ের সঙ্গে ছোট যা ঝগড়া করে 12 বছর কথা বলে না, বছরের পর বছর হয়ে যাচ্ছে। অথচ নবী বললেন 3 দিনের বেশি মুসলমানের সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা জায়েজ না। তোমার প্রতিবেশী যদি কেউ হয়, সে যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, সে ভাত রান্না করেছে তরকারি নাই, তুমি একটু তরকারির বাটি ঝোল বেশি করে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দাও, আল্লাহ পাক তোমার রুজিতে কখনো অভাব রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পাশের প্রতিবেশী হয়তো তোমার আত্মীয় স্বজন কেউ না, কিন্তু সে তোমার বাড়ির পাশে বাস করে, ওর বিবি অসুস্থ, রাত্রেবেলা কান্নাকাটি করছে, তার বাড়িতে গাড়ি নাই, তোমার বাড়িতে গাড়ি আছে, তুমি গাড়িটা নিয়ে একটু হসপিটালে নিয়ে যাও, একটু চিকিৎসার জন্য সহযোগিতা করো। তুমি বিপদে পড়লে আল্লাহ তোমাকে উদ্ধার করে দেবে, কোনো বিপদ দেবে না। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আদর্শ হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা আমাদের নাই। আমাদের মধ্যে এত হিংসা, এত মারামারি, একটা ডাক্তার আরেকটা ডাক্তারকে দেখতে পারে না, একটা হুজুর আরেকটা হুজুর দেখতে পারে না, একটা ইমাম সাহেব আরেকটা ইমাম সাহেব দেখতে পারে না। এই হিংসা নিয়ে আপনি নামাজ পড়ে কি করবেন? সেজন্য প্রথমে যে আয়াত শুনিয়েছিলাম, অন্তরের উপরে কিয়ামতের দিন বিচার হবে, আমলের উপরে নয়। কিসের উপরে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আচ্ছা, আপনারা কি বাড়ি যাবেন না? কি উঠছে না ব্যাপারটা কি? এই বাবা, ঘুমাচ্ছে না আপনাদের চোখে? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা সবাই কোরআনকে ভালোবাসি, আলেম ওলামাদের ভালোবাসি, আল্লাহ ওয়ালাদের ভালোবাসি, বলুন না ইনশাআল্লাহ। এই ভালোবাসা কার জন্য? জোরে বলেন। আপনার সঙ্গে আমার কি মেয়ে এলাকায় বিয়ে দেয়া আছে না? মেয়ে এলাকার জামাই না। বা কোনো যখন আলেম আসে, পীর সাহেব আসে, আমরা বাপের চাইতে, ভাইয়ের চাইতে, স্ত্রীর চাইতে আলেম ওলামাদের মহব্বত করি। কেন? আল্লাহ পাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে এই মহব্বত কাজে লাগবে। বলুন না সুবহানাল্লাহ। তো এই মহব্বত অন্তর থেকে হয়, ভালোবাসা করতে থেকে হয় অন্তর থেকে। তো আল্লাহ পাক কি বলছে? কিয়ামতের দিন বিচার হবে কিসে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মাল এবং সম্পদ, ছেলে মেয়ে, জমি জায়গা, এগুলো কোনো কাজে লাগবে না। বিশুদ্ধ যার অন্তর, যে মায়ের অন্তরে, যে ভাইয়ের অন্তরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, নির্মল অন্তর, পরিশুদ্ধ মন নিয়ে নামাজ রোজা করবে, এরকম বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে যে দাঁড়াবে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। আমরা আজ থেকে আর হিংসা বিদ্বেষ করব না। সকলে বলুন ইনশাআল্লাহ। যদি কখনো আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়, হাত ধরে ক্ষমা চেয়ে নেব, ভাই তোকে বড় কথা বলেছিলাম, ক্ষমা করে দিস, বলবো ইনশাআল্লাহ। যারা মায়েরা শুনছেন বা এসেছেন, শাশুড়ির সঙ্গে যে বৌমাগুলো ঝগড়া করেছেন, আজকের বাড়িতে গিয়ে বৌমাগুলো শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইবেন, মা ক্ষমা করে দিও, মা আমাকে ক্ষমা করে দিও। আর শাশুড়িটা কি মনে করে জানেন? যে বিয়ে দেওয়ার পরে মনে করে যে আমার ছেলে পুরোটা দখল করে নিল। মহা সমস্যার ব্যাপার। পুরোটা দখল করে নিল, পুরো ছেলেটা দখল হয়ে গেল। তো
তখন মনে করে যে আমার বৌমার সঙ্গে আমার ছেলে হাসছে, টাকা এনে বৌমার হাতে দিচ্ছে, মায়ের মন খারাপ। কখনো এটা ভাববেন না। সন্তান হিসেবে মায়ের উপরে যতটা তার অধিকার আছে, স্ত্রীর উপরে তার কর্তব্য আছে না নাই? আছে। নিজের মেয়েটা সকাল 10টা পর্যন্ত ঘুমাচ্ছে, একটা কথা বলছেন না, আর যার ছেলের মেয়েকে, ছেলের স্ত্রীকে ভোর থেকে উঠে গরুর মতো, গাধার মতো খাটিয়ে তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজে তো একটা কাজ করে না। আসরের নামাজের পরে পাড়ায় বার হয়ে শাশুড়ি বলছে, জানিস আমার বৌমাটা সবচাইতে বাজে, কি বলবো, একদম কোন সংসারের কাজ কিচ্ছু করে না বলে দিল, অথচ কাজ সেই করেছে। এই যে একে অপরের প্রতি বিদ্বেষ, একে অপরের প্রতি গীবত, এই সংসারে কি করে শান্তিটা হবে? সব নামাজ পড়ছে, শাশুড়ি নামাজ পড়ে, বৌমা নামাজ, সব নামাজি, কিন্তু মনের মধ্যে হিংসা, মনের মধ্যে বিদ্বেষ কোনো কাজে লাগবে না। অন্তর সাফ করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সামনে কদিন পরে কুরবানি আসছে, তাই তো নাকি? কি বুঝলেন? কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত কি বলেন? কাজ জানা আছে? বলেন দেখি ইনশাআল্লাহ। কোন কুরবানিটা আল্লাহ কবুল করে? এরকম বড় 4 কুইন্টালের মোষ কিংবা 1.5 লাখ টাকার গরু, তাই তো? 70,000 টাকার দুম্বা গলায় ফুল দিয়ে রাস্তার পাশে বেঁধে রাখতে হবে। পাড়ার লোক বলবে, দেখেছিস সেই হাকিম চাচা যা গরু এনেছে না, এ পাড়ায় কেউ আনতে পারেনি। এরকম সবচেয়ে বড় সাইজের মালটা আল্লাহ আগে কবুল করবে, তাই তো? কি বলছেন কোরআন? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছে, তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত এবং মাংস সামান্য কোনো অংশ আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায়? কি বলছেন? কুরবানি যখন তোমরা করো, কুরবানির রক্ত কিংবা মাংস এটা আল্লাহর কাছে পৌঁছায় না। বড় গরু জবাই করে দিলে রক্ত সব জায়গায় ভরে গেল, 1.5 কুইন্টাল মাংস হলো। আসরের সমাজে মাংসগুলো আসরের নামাজের আগে পিস পিস করে কুরবানি দাতা কেটে সবাইকে ভাগ করে দিয়ে মসজিদে মুখের মধ্যে মেসওয়াক করছে আর বলছে, মুয়াজ্জিন সাহেব আমার গরুটার গোশ হয়েছে 1.5 কুইন্টাল, মনে হয় পাড়ার কারো হয় নাই। তার মানে কি? উদ্দেশ্য ছিল লোক দেখানো। আল্লাহ বলছে, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত এবং মাংস এটা আল্লাহর কাছে পৌঁছায় না। এক পিস মাংস আমি আল্লাহ খাই না, এক পিস মাংস আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, রক্তটা আমি আল্লাহ আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মনের মধ্যে যে খোদা ভীরুতা, মনের মধ্যে যে জাজবা, যে আল্লাহ সন্তুষ্টের জন্য কুরবানি করেছি, এটাই আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। কিছু কিছু লোক কুরবানি দেওয়ার পরে গোশত প্লাস্টিকে ভরে ফ্রিজ দেখি ভরে রেখেছে, আছে না? ওই গোশতটা 3 মাস ধরে পচিয়ে পচিয়ে খাবে। ফ্রিজে মাল রাখলে ভালো থাকে, 3-4 দিন পরে যখন মাল বার করছে, গোশতগুলো সাদা বরফের ভিতর থেকে ভেঙে নেয়, টেস্ট বলতে কিচ্ছু নাই। তখন কুরবানির মাংস ফ্রিজে অনেকে রাখা যাবে? কেন রাখা যাবে না? আপনি যখন কুরবানি দেবেন, কুরবানি যারা দাতা, আল্লাহ পাক সূরা হজে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া আল মুতার। এর বাংলা কি? কুরবানি যে দিয়েছো ওই মাংস বা গোশতটা তোমরা খাও, এবং যারা তোমাদের কাছে হাত পাচ্ছে ফকির মিসকিন অথবা তোমার আত্মীয় স্বজনের মধ্যে যাদের উপরে তোমার হক রয়েছে তাদের দাও, তাদের দাও। মুস্তাহাব তরিকা কোনটা? নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে একটা ভাগ দেওয়া, আর ফকির মিসকিনকে কুরবানির মাংস দিয়ে তার মুখেও হাসি ফোটানো। ইসলাম কোন ধর্ম? আপনি 90,000 টাকার কুরবানি পশু দিলেন, এই 90,000 টাকার কুরবানির গোশত ধরুন 90 কেজি হলো, 90 কেজি সব আপনার না 3টে ভাগ হয়ে গেল? ভাই কটা ভাগ? এতিম মিসকিন একটা পেল, আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে একটা গেল, আর আমার হাঁড়ি আর ফ্রিজে একটা ভাগ থাকলো। তার মানে কি 90,000 টাকা দিয়ে কত হাজার টাকার মাংস আমি পেলাম?
30,000 টাকা, বাকি 60,000 কোথায় গেল? গরিব মিসকিন দুস্থ এতিম অসহায়দের কাছে। আর কিছুদিন পরে দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন জায়গায় বলবে, ইস এরা পশু হত্যা করছে, জানিস, বড় বাজে জিনিস, পশু হত্যা করছে। কি হত্যা? গোহত্যা। আপনি জানেন আমাদের দেশ ভারত গোটা পৃথিবীতে যতগুলো দেশ আছে সবচাইতে বিফ এক্সপোর্ট অর্থাৎ গোমাংস, মোষের মাংস পৃথিবীর অন্যান্য দেশে যে মাল পাঠায়, পাঠিয়ে সবচাইতে বেশি উপার্জন করে সেই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। কিছু মুসলমান গরুর মাংস পছন্দ করে, তাই অনেক ব্যক্তি বলতে শুরু করে যে এরা প্রাণী হত্যা করছে, গোহত্যা করছে। তোমরা যারা কসাইখানায় গরু মাংস জবাই করে ব্রাজিলে, আমেরিকায়, ইউরোপে, কানাডায়, জাপানে, অস্ট্রেলিয়ায়, চায়নায় ভারত গোমাংস রপ্তানি করছো, কই তখন তো তোমার গরুর প্রতি কোনো মায়া মোহব্বত থাকে না। গরুর সময় বলা হচ্ছে হত্যা, আর মুরগিটার সময় জবাই করার সময় মুরগির কষ্ট হয় না? ছাগলটা কষ্ট হয় না? পাঁঠাকে যখন বলি দেওয়া হয় কুচি কুচি পাঁঠা, তখন পাঁঠার কষ্ট হয় না? কি বলছেন? এটা বিশেষ একটা জাতিকে উদ্দেশ্য করে। তবে আমাদেরকে সাবধানে থাকতে হবে। বাংলা শান্তির বাংলাকে রক্ষা করার দায়িত্ব শুধু হিন্দু নয়, মুসলমানদেরও, হিন্দুদের উভয়কে। পুলিশ প্রশাসন কি করবে? আমরা নিজেরাই যদি অশান্তি করি, পুলিশ কি করবে বলুন? কুরবানির সময় অনেক মুসলমান দেখেছি কুরবানির পশুর রক্ত মাখা এই সমস্ত যে কুরবানির ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভালো করে ছবি পোস্ট করে বলছে এই গরু জবাই করে হাতে ছুরি নিয়ে এতগুলো রক্ত হয়েছে। কেন এটা করলেন? আপনি তো ভুল করলেন। এটা তো গোপনে করতে হয়। আপনার পশুর রক্তটা, ছবিটা একটা হিন্দু মানুষ সে গরুকে দেবতা মনে করে, দেবতা হ্যাঁ কিনা সেটা সে প্রশ্নে আসছে না, দেবতা মনে করে। তো আপনি যখন গোমাংসের ছবিটা রক্তটা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, তার অনুভূতিতে আঘাত লাগছে না, লাগে না? এটা তো ইসলাম কখনো এই কথা আপনাকে বলেনি। মুসলিম পাড়া থেকে গরুর মাংস নিয়ে বা মোষের মাংস নিয়ে দিতে যাচ্ছে, কথাগুলো ভালো করে শুনে রাখবেন, এ নিয়ে প্রচুর অশান্তি হয়। নিয়ে যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে গরুর মাংস দিতে, এমন ভাবে প্লাস্টিক গুলো করে নিয়ে যাচ্ছে, রাস্তায় দেখি কুরবানির দিন এখানে দুটো ওখানে দুটো পড়ে আছে। এটা হয় না? হয় না? একটা অমুসলিম পাড়ায় যদি ওই গরুর মাংস পড়ে থাকে আর কুকুর টেনে নিয়ে যদি কোনো মন্দিরে বসে বসে খায়, যারা ভারতবর্ষে বা শান্তির বাংলায় শান্তিতে থাকুক মুসলমান হিন্দু এরা চায় না, তারা তো সঙ্গে সঙ্গে বলবে যে মুসলমানরা গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলে গেছে। বলতে পারে না? পারে না? তাহলে আমাদের উচিত আমাদের সম্প্রীতি নিজেদের সাবধানে থাকা। আমরা অসাবধানতা অবলম্বন করি, নিজেদের বিপদ আমরা নিজেরা ডেকে আনি। তাই কুরবানির মাংস আমরা যারা ফ্রিজে রাখি, চেষ্টা করবেন বেশি করে গরিব মিসকিন অসহায় দুস্থদেরকে দিয়ে দেওয়া। আর ধনী লোকের বাড়িতে বড় বড় গরুর মাংস মাথা ভালো করে সাইজ করে যাবে, আর এতিম মিসকিন ফকির হাত পাতলে অল্প 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 করে, এটা কখনো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না।